নমস্কার। যখনই কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সেই সময় কিন্তু তার জীবনের একটি রাশি আর একটি লগ্ন নির্ধারিত হয়। মনে করুন সকাল 10টায় জন্মেছে কলকাতায়। ঠিক এই সময় পৃথিবী যে রাশির ওপর দিয়ে ট্রানজিট করবে সেটা হয়ে গেল তার লগ্ন। পৃথিবীর 2.5 ঘন্টা করে লগ্ন পরিবর্তন হয় এবং 12টা রাশিতে 24 ঘন্টায় একটি দিন তৈরি হয়। ঠিক সিমিলারলি সেই সময় চন্দ্র আবার যে রাশির ওপর অবস্থান করবে সেটা হয়ে গেল তার মুন সাইন বা তার রাশি। চন্দ্র আবার 2.5 দিন থাকে একটা রাশির উপরে। এই জন্য কোনো মানুষের জন্ম সময়টা কিন্তু ভীষণ ফ্যাক্টর করে। কারণ আপনি হয়তো কোনো একটা দিন বললেন, সময়টা জানেন না, তাহলে কিন্তু আপনার লগ্ন ওভারল্যাপ করতে বাধ্য। কেন আপনি মনে করুন 2 ঘন্টাও আশেপাশে এদিক ওদিক হয়ে গেলে তখন দেখবেন একটা লগ্ন থেকে আরেকটা লগ্নতে ওভারল্যাপ করে। এবং যার হয়তো যে অ্যাকচুয়ালি হয়তো মেষ লগ্নের জাতক জাতিকা, তার হয়তো বৃষ লগ্নের প্রতিকার হয়ে গেল। এইভাবে কিন্তু তার জীবনের প্রেডিকশনটা একেবারে সম্পূর্ণ ভুল থিওরির উপর দাঁড়িয়ে যায়। আমাদের রাশি আমাদের কি রিপ্রেজেন্ট করে? আমাদের রাশি আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের ব্যক্তিত্ব, আমাদের চেহারা, আমাদের লুক। লগ্ন কি রিপ্রেজেন্ট করে? লগ্ন রিপ্রেজেন্ট করে সেই মানুষটির সারা জীবনে কি কি উত্থান পতনের মধ্যে দিয়ে সে যাবে। তার বিবাহিত জীবন কেমন হবে, কর্মজীবন কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, পারিবারিক সম্পর্ক কেমন থাকবে, এই সমস্ত চুলচেরা বিশ্লেষণ তখন কিন্তু লগ্নের মাধ্যমে হয়। কোনো একটি মনে করুন সিংহ রাশির জাতক, সেই মানুষটি অত্যন্ত দোদণ্ড প্রতাপী হবে, সমাজে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা হবে, লিডারশিপ কোয়ালিটি থাকবে। তার কোনো না কোনোভাবে যদি মঙ্গল তার জন্য একটু প্রভাবী হয়, তার আর্মিতেও তার স্থান হতে পারে। মিলিটারিতে আছে, মিলিটারিতে আছেন তা আপনার ভূমিকাটা কিরম হবে? অ্যাগ্রেসিভ, এনার্জেটিক, প্রম্পট। এই সবগুলো জিনিস কে দেয় আমাদের? রবি আর মঙ্গল। এবারে মনে করুন কোনো আপনি মিলিটারিতে আছেন, আপনাকে কেউ বুদ্ধি দিয়েছে চিন্তা করে করে কাজ করবে। আপনি রণক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, এবার আপনি চিন্তা করছেন আমি কি গুলি চালাবো না চালাবো না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি শনির ফর্মুলা করতে গিয়ে, তখন দেখবেন শত্রুপক্ষের গুলিতেই আপনি শেষ। আপনি যে ফিল্ডের মানুষ, আপনাকে সেই ফিল্ডের রিলেটেড যে প্ল্যানেট তার আদর্শে চলতে হবে। সেই সময় যদি আপনি মনে করেন আমি শনি তো আমাকে বলেছে ধীরে চলতে, অতএব আমি ধীরে চলবো, তারাও বাবা একটু বুঝে সুঝে গুলি চালাবো, এই হচ্ছে নাম্বার ওয়ান একটা এক্সাম্পল দিলাম। আরেকজন মনে করুন, এই জন্য কিন্তু অ্যাস্ট্রোলজিতে দেখবেন শনি আর রবিকে বলেছে শত্রু। আসলে কেউ কারো শত্রু নয়, কিন্তু মানে দুটো গুণ একত্রিত ভাবে আপনার মধ্যে না আসাটাই শ্রেয়। যে কোনো একটা দিকে আপনাকে যেতে হবে। এবারে মনে করুন বৃহস্পতি শুক্র, এদেরকে নিয়েও লোকে বলে শত্রু, কিন্তু কেউ কারো শত্রু নয়, দুজনই গুরু। কিরকম দেখুন, আধ্যাত্মিক একজন মানুষ, তার মধ্যে বৃহস্পতির সর্বগুণ সম্পন্ন মনোভাব রয়েছে, সে ধর্মকে বিশ্বাস করে অত্যন্তভাবে, এবং তাকে কেউ হয়তো বললো আরে একটু ভোগ বিলাস এগুলো তো আপনার থাকা উচিত। কোনো আধ্যাত্মিক মানুষের মধ্যে যখন এই ভোগ বিলাসের চিন্তা মানে শুক্র ঢুকে গেল, তখন তার আধ্যাত্মিক জগতও থাকবে না, শুক্রও থাকবে না। ওই জন্য তাকে একটা দিক চয়েস করতে হবে, যে আমি এদিকে যাব না এদিকে যাব। আমাদের যে বিচার পদ্ধতি কি ছিল, আমরা গ্রহগুলোকে দুটো পার্টে ভাগ করেছি। আসলে কেউ কিন্তু ভাগটা কেউ না, সবই একে অপরের কম্পেনসেটর। তা আমরা বলেছি লাল হলুদ আর নীল সবুজ। যদি আপনি লাল হলুদের পক্ষে থাকেন, নীল সবুজকে আপনার দরকার নেই, তাকে অন্যভাবে প্রতিকার করুন। নীল বৃশ্চিক, মেষ বা সিংহ বা ধনু, তো এইসব রাশির মানুষ আপনি, তা আপনাকে কোন দিকটা যেতে হবে? আপনাকে যেতে হবে মূলত লাল আর হলুদের গ্রুপটাতে। তো এর মধ্যে থেকেই কিন্তু আপনাকে রত্ন দিয়ে প্রতিকার করা যাবে। এবারে আপনি মেষ লগ্নের জাতক, আপনার দেখা গেল যে শনি ভালো জায়গায় আছে, তাকে টপ আপ করে দিলেন কিভাবে? একটা পাথর দিয়ে, নীলা দিয়ে।
সে কিন্তু আপনার লগ্নটাকে সাপোর্ট করলো না। আপনার মধ্যে আবার সেই টুইন মেন্টালিটি, তাহলে আপনি আছেন ফায়ারি প্ল্যানেটে, আপনাকে নিয়ে গেল ওয়াটারি প্ল্যানেট। তো এই জাতীয় জিনিসের জন্য, এর থেকে কন্ট্রাস্ট থেকে বাঁচার জন্য আমরা সবসময় বলেছিলাম যে কোনো একটা গ্রুপে থাকুন, হয় এদিকে থাকুন লাল হলুদ, নালে নীল সবুজ। আপনি হাতের মধ্যে যে গাদা গুচ্ছের পাথর পড়ে থাকবেন, একদিকে রুবি, একদিকে নীল, আর একদিকে পান্না, আর একদিকে পোকড়াচ, সরি, নট পসিবল। অনেকের হাতেই দেখবেন এগুলো থাকে। আমি তো অ্যাস্ট্রোলজারদেরও দেখি, আমি এর মাথা মুন্ডু আজ পর্যন্ত আমরা বুঝিনি, তারা বলতে পারবেন কেন ইউজ করেন। তো ভিন্ন ধর্মী রত্নগুলোতে দিয়ে দিয়ে আজকে মানুষের যে কটা মানুষের যাও একটু ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আমাদের দেখুন এই চ্যানেলটা যখন আসে, আমরা দেখলাম যে শুধু বাবা রত্ন দিয়ে আর কিছু করা যাবে না। কেন? এক তো অধিক মূল্যের রত্নে নেওয়ার লোকের ক্ষমতা নেই, দুই হচ্ছে যে রত্নগুলো বাজারে অ্যাভেলেবল কম মূল্যে সেগুলো কোনো কাজই করে না গোড়ার ডিম। যার জন্য আমরা চেষ্টা করেছিলাম একটু অল্টারনেটিভের দিকে যেতে। তো আর বিপরীত ধর্মী গ্রহগুলোর জন্য রুদ্রাক্ষ এবং আধ্যাত্মিক প্রয়োগ, দেখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন সময় এই নিয়ে ডিসকাস হয়েছে যে আধ্যাত্মিক প্রয়োগ করুন, এছাড়া কোনো গতি নেই। আমাদের কয়েকটি এক্সাম্পল স্ক্রিনের মধ্যেই দেব, যে হাতে গাদা গুচ্ছের পাথর পড়েছিল, তার কি অবস্থা হয়েছিল। তা আমরা সমস্ত পাথর তাকে খুলিয়ে দিয়েছিলাম, দিয়ে একটি পাথর বোধহয় দেওয়া হয়েছিল খুব সম্ভবত, একটি স্টোন দেওয়া হয়েছিল, একটি ফিরোজা দেওয়া হয়েছিল, আর বাকি রুদ্রাক্ষ। এবার সেই যে নিয়েছে সে মাত্র মাস দেড়েক বোধহয় হয়েছে, এবং তার কমেন্টসটি আমি দেওয়ার সবাইকে চেষ্টা করব, দেখুন সে কি বক্তব্য দেয়। এগুলো তো সে আমার কথা শুনে লেখেনি, তার নিজস্ব ভিউ পয়েন্ট দিয়েছে। সে বলছে যে রুদ্রাক্ষ এই রত্ন পরে তো কিছু কাজই হয় না এখনকার দিনে, তার থেকে তো রুদ্রাক্ষ পরে আমি অনেক ভালো আছি। সেই একই কথা আমরা বলেছি। তো এখন দেখছি রুদ্রাক্ষ নিয়ে কেউ কেউ আলোচনায় আসছেন, রুদ্রাক্ষ জিনিসটা না কমপ্লিটলি বুঝেই আলোচনায় চলে আসছেন অনেকে, এবং বলে ফেলছেন রুদ্রাক্ষ খেলে নিরামিষ খেতে হয়, তারপরে চানের সময় খুলে রাখতে হয়, শৌচ করতে গিয়ে খুলে রাখতে হয়, এই সময় খুলে রাখতে হয়। তা আমরা বলেছি যে পুরাণ দিনে একটু দেখুন, পুরানো দিনগুলোতে যে সাধু মহাত্মারা যারা রুদ্রাক্ষ ব্যবহার করতেন, তারা তো স্নানও করতেন, শৌচও করতেন, খেতেন সবই রুদ্রাক্ষ করে। তফাৎ একটাই ছিল যে তারা আমিষ গ্রহণ করতেন না। আজকের দিনে আপনি তো আর আধ্যাত্মিক জগতের মানুষ নন, তো আপনার জন্য তো দ্বার খোলা। আমরা রুদ্রাক্ষ ব্যবহার করব কেন? ভগবান শিবের আশীর্বাদ, আর হচ্ছে এর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সুপ্রভাব লাভ করার জন্য, দ্যাটস অল। বাকি আপনি রুদ্রাক্ষ নিয়ে কিছু ভাবার দরকার নেই। দুই একটা সময় আমরা রুদ্রাক্ষগুলোকে খুলে রাখতে বলি, যেমন কেউ নেশা করে, যদি নেশা করা থেকে বিরত নাই থাকতে পারেন, যখন নেশা করবে রুদ্রাক্ষটা খুলে রাখবেন। তারও কারণটা বলে দিচ্ছি। রুদ্রাক্ষ কিন্তু স্টিমুলেটর, মানে আমাদের ব্রেনকে স্টিমুলেট করে, হার্টকে স্টিমুলেট করে, এবং আমাদের ডোপামাইন, সেরোটোনিন এই দুটো কেমিক্যাল ক্ষরণকে নিয়ন্ত্রিত করে। তো যখন আমরা রুদ্রাক্ষ ধারণ করি, আমাদের তো মস্তিষ্ক শীতল, আমরা তো উগ্র হতে পারি না, আমাদের হার্টবিট রেগুলারাইজ হয়ে যায়। সেই সময় যদি আপনি নেশা করেন, নেশা কিন্তু সেটাকে চেষ্টা করে একটা ভেট করার, যার জন্য ওই নেশার সময় রুদ্রাক্ষটাকে খুলে রাখতে, যাতে দুটো বিপরীত ধর্মী ক্রিয়া একত্রিতভাবে আপনার শরীরে না আসে। একজন চাইছে আপনাকে টানতে, আরেকজন চাইছে ডোবাতে। তো সেই অবস্থা থেকে আপনি যে কোনো একটা দিকে থাকার জন্য রুদ্রাক্ষটা টাইমিং খুলে রাখুন, পরের দিন আবার ব্যবহার করুন। এইভাবে রুদ্রাক্ষকে জীবনে আপন করুন। গ্রহ কেউ কারো শত্রু নয়, আবার বলে দিচ্ছি, কিন্তু বিপরীত ধর্মী তাদের যে আচরণ একত্রিতভাবে আপনার জীবনে প্রভাবিত করার চেষ্টা করবেন। কারণ আপনি ভাববেন আমি সূর্যের মতো এনার্জেটিক হব, সূর্যের মতন দদন্য প্রতাপ হব, আবার কায়িক পরিশ্রম করে খাবো, দুটো একত্রিতভাবে বাহিত হবে না, যে কোনো একদিকে যেতে হবে। একদিকে ভাববেন আমি আধ্যাত্মিক জগতের মানুষ, আমার ভগবান ঈশ্বর ছাড়া আমার জীবনে কিছু নেই, আবার ভাববেন আমি ভোগ বিলাস বাড়ি গাড়ি সব চাই, দুটো একত্রিতভাবে হবে না। তা আপনাকে যে কোনো একটা দিক বেছে নেবেন, তার মধ্যে থেকেই কিন্তু আপনার এইগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন, কারণ আপনি কামনা করে এগিয়ে যাবেন না, অটোমেটিক্যালি এগুলো পাবেন। একজন আমাকে বলল যে বেকারদের জন্য কি ফিরোজা আছে? বলে পৃথিবীতে বেকার বলে কোনো সংজ্ঞা নেই। আপনি একটা কথা বলতে পারেন, আমি কর্ম
সংস্থানের চেষ্টাতে আছে, সেটাকে বেকার বলে না। বেকার কারা থাকে জানেন? যাদের কাজ করার ইচ্ছাই নেই, যারা সারা জীবন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, যাদের রাত্রে ঘুমাবার ঠিক থাকে না, সকালে ওঠার ঠিক থাকে না, তাদের কর্মসংস্থান হয় না। তো বেকার বলে পৃথিবীতে কোনো কথা নেই, কেন ভগবান পৃথিবীতে পাঠিয়েছে কর্ম করে খেতে, এবং কর্ম ছাড়া আপনার ধর্মও হবে না, অন্নও জুটবে না। অতএব বেকার বলে কোনো শব্দ নেই। আপনি কর্মসংস্থানের প্রয়াস করাটা বেকার বলে না। টাইম বিং ইউ আর আনএমপ্লয়েড, বাট ইউ আর ট্রাইং টু গেট সাম এমপ্লয়মেন্ট। এই হচ্ছে থিওরি। কতগুলো জিনিসকে জীবনে একটু রিফ্লেক্ট করবেন, আচার আচরণ ঠিক রাখবেন, পরনিন্দা পরচর্চা, আবার বলছি, এর থেকে সহস্র যোজন দূরে থাকবেন। আর হচ্ছে কথা, নারী জাতির সম্মান সবসময় বজায় রাখবেন, কোনো জায়গায় কোনোভাবে অসম্মান তাদের করবেন না, কারণ নারী জাতি কিন্তু নারী শক্তি, মা দেবী দুর্গা। অতএব বিশেষ বিশেষ খেয়াল রাখবেন এই কথাটা। নমস্কার, সবাই ভালো থাকুন।